মা দুর্গার পুজো আপনি পাবলিকে 2 টাকা 5 টাকা জমানো টাকা দিয়ে আপনি ক কোটি টাকা দিয়েছেন, বের হবে খাতা থেকে, সিবিআই বেরোবে। ওয়ান কার্তিক, আই ডোন্ট নো হু ইজ দ্যাট ফেলো, দক্ষিণ কলকাতার, সে পুজোর সময় কত টাকা নিত, তার পুজো অথবা তার পাড়ার পুজো আর 5-7টা পুজোর টাকা তার হাত দিয়ে যেত। 1.5 কোটি না 2 কোটি টাকা। কিন্তু পুজোর জন্য যদি আপনি 2 কোটি টাকা নেন একটা জায়গায়, সেই জন্য আমি বলেছি এটা কোনো পাবলিকের টাকা রাখার জায়গা, আপনি ভুলে যান। দিস বিকেম দ্য ট্রেজারি অফ দ্য মমতাজ পার্টি। ট্রেজারিতে যেমন সরকারের টাকা জমা পড়ে, ওখানে নানান জায়গা থেকে টাকা জমা পড়তো এবং সেই টাকাগুলো হচ্ছে তৃণমূলের খরচের জন্য। তৃণমূল অফিস থেকে যাকে স্লিপ দিত, 32 কোটি মুকুলকে দাও, মুকুল প্রার্থীদের দেবে, 2 কোটি কার্তিককে দাও, কার্তিক পুজোয় খরচা করবে, কাগজ বাবদ একে এত দাও। এই হচ্ছে এমপিএস। এই লেক টাউনের এমপিএসের বাড়ি সব দখল করব কয়েকদিনের মধ্যে। এই হচ্ছে 166 লেক টাউন ব্লক 4, এই হচ্ছে বাড়ি। এই হচ্ছে 167, এই হচ্ছে বাড়ি। এই হচ্ছে 155। শুধু লেক টাউনেই ওদের 17টা বাড়ি কিনেছে, এক একটা বাড়ির দাম 2 কোটি 3 কোটি টাকা, পাবলিকের টাকায়, লুকিয়ে লুকিয়ে। আমরা সব কটা খুঁজে বের করেছি। কি করবেন এগুলো দখল করব। কেন আপনারা দখল করবেন? কেন? পুলিশ আছে, প্রশাসন আছে। প্রতীকী দখল। আচ্ছা, ঝান্ডা পড়ব, দেয়াল পোস্টার টাঙাবো, গিয়ে এসডিওকে ডাকবো, ডিএমকে ডাকবো, বাড়িতে চাবি দাও, বাড়ির দখল নাও, অ্যাকুইজিশন করো, করে এই বাড়ি বিক্রি করো, গরিবদের টাকা ফেরত দিয়ে দাও। যদি না করো, খালের ধারে যারা থাকে, স্টেশনের রেল লাইনের পাশে যারা থাকে, তাদের এনে আমরা ঢুকিয়ে দেবো। যতক্ষণ না আমরা বলছি তোরা এখানে থাক, খালের ধারে থাকার দরকার নেই, এই বাড়িতে ঢুকে যা। এটা কালকে ভোট শেষ হওয়ার পরেই করব। দুটো বাঘা বাঘা চিট ফান্ড, এবং চিট ফান্ড যদি আমি বুঝলাম 10,000 কোটি টাকা ওরা কালেকশন করেছে, 2,000 কোটি টাকার প্রপার্টি কিনেছে, 8,000 কোটি টাকা ওদের ফিক্সড আছে, আমি বলতাম ওটাকে রেগুলারাইজ করুন। বেআইনি কাজ করেছে, কিছু ফাইন দিয়ে ওটাকে রেগুলারাইজ করুন। 10,000 টাকা আদায় করেছে, এখন 2-3 হাজার কোটি টাকার বেশি পাওয়া যাচ্ছে না, বিদেশে চলে গেছে, এরা নিয়ে ভেঙে গেছে। এর পিছনে কেন লাগবো না? এটা আমি বললাম যে 10,000 কোটি টাকা আমাদের আয় হতো সরকারের, মমতার আয় হতো, মমতা তার থেকে 8,000 কোটি টাকা খরচা করতে পারত। ও টাকা নেই নেই বলছে তো, 8,000 কোটি টাকা মমতা খরচা করতে পারত। রাস্তা, ব্রিজ, হসপিটাল, লেখাপড়া, এই বছর আরও বেশি হতো। আমাদের লাস্ট ইয়ার এটা হয়েছে, আর এখন সেটা মাইনাসে চলছে। স্মল সেভিংসের টোটাল কালেকশনটা মমতা ছেড়ে দিয়েছে এই চিট ফান্ডকে।